ইয়া রাসূলুল্লাহ, শয়তানকে দূরে রাখো, ফেরেশতাকে আমার কাছে পাঠিয়ে দাও মাবুদ মাওলা। প্রতিটি বান্দার মনের ভিতরে আনন্দের ঝংকার তুলিয়ে দাও, শান্তির বিরাজ ঘটিয়ে দাও, ইমানের শক্তি করে দাও। আমি এই রিঙ্গের ভিতরে ঢুকবো, ঢোকার সাথে সাথে যদি আমি এই রিঙ্গের ভিতরে আটকে যাই, আপনাদের এই বাজার থেকে হ্যাস্কো প্লেটটি আমাকে কাটিয়ে বাইর করতে পারবেন না স্যার। এই রিঙ্গের ভিতরে যখন আমি ঢুকবো, আমি চাপ দেবো না, রিংগুলাই আমাকে চাপ দিবে। এই রিঙ্গের ভিতরে যখন আমি ঢুকবো, আমার পানির লিভার পয়েন্ট বন্ধ হয়ে যাবে। এই জায়গায় পানির লিভার পয়েন্ট বন্ধ হয়ে যাবে। এই রিঙ্গের ভিতরে যখন আমি ঢুকবো, আমার আধার পানির লাইন স্টপ হয়ে যাবে, নিঃশ্বাস নিতে অসুবিধা হবে। এই খেলাটা চলাকালীনে আমার এই খেলাটা দেখে একজন ব্যক্তি চিৎকারি করবে, হাসাহাসি করবে, আমাকে নিয়ে ইয়ার্কি করবে, আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে। একজন ব্যক্তি, একমাত্র যে ব্যক্তি রাস্তার মেন্টাল পাগল, উনি আমার এই খেলাটা দেখে ক্রিটিসাইজ করবে। এই খেলাটা চলাকালীনে সারা বিশ্বের ভিতরে যতগুলো সাপ আছে, ভালো করে শোনেন, অন্য পাশে কান রাখলে আমার করা বুঝতে পারবেন না। যতগুলো হিংস্র সাপ আছে, সমস্ত সাপের উপর দিয়ে একটা সাপ, সেটা হচ্ছে অভিশাপ। খাতা কলম থাকলে আপনি লিখে রাখেন, সাপটার নাম আছে কি করবে এনে ওই দেখো খেলে দাও বাজে দিলে
মামা খেলা দাও ওখানে একটা গামছা আছে ভাই, গামছাটা দড়ির মতন করেন। গামছাটা লম্বা করে, হ্যাঁ হয়েছে, পেছনে হয়েছে, দড়ি থাকে। লক্ষ্য রাখেন বাবা, আমি বলি ভাই, আমাদের এলাকায় বলে কোমর, আপনাদের এলাকায় বলে মাজা, অর্থাৎ এই জায়গাটা। আমার 28 ইঞ্চি কোমর কিভাবে 4 ইঞ্চি হয়ে যায় একটু লক্ষ্য করে দেখেন। আমি আবার বলছি, আমার 28 ইঞ্চি কোমর কিভাবে 4 ইঞ্চি হয়ে যায় এই জায়গাটায় একটু লক্ষ্য করবেন। একজন বাবা একজন মা হলো, এক ফোঁটা হলো চোখের পানি পড়বে আমার এই ছোট খেলাটি দেখে। আমার বিবরণ তো আমি আপনাদের মাঝে বলি নাই, পবিত্র মসজিদ ঘরকে সামনে রেখে আমি গুনাহগার বান্দা আপনাদের সামনে আমি জবান পেশ করতেছি। আমার বাড়িতে মা আছে, আমার বাবা নেই, আমার ছোট ভাই বোন 6 জন, আমার স্ত্রী ব্রেন স্ট্রোক রোগী, সব সময় পায়ে ঝিনঝিন লাগা। আমি সরকারি মাটিতে থাকি বাবারা, সারাদিন একটা প্রোগ্রাম করি, 2টা প্রোগ্রাম করতে পারি। আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে প্রতিটি জায়গায় চলে যাই, কর্মর জন্য, রুজির জন্য, রিজিকের জন্য। তাই আপনাদের কাছে আমার চাওয়া একটাই, ধরেন ভাইজান, আমার এই খেলাগুলো দেখে কোনো ব্যক্তি আমাকে ফাঁকি দিয়ে যাবেন না। আপনাদের সবার কাছে আমার হাত জোর বাবারা। শুরু হয়ে গেল, লক্ষ্য রাখুন, আমি ভাইদেরকে বলবো, আমি যখন তুলতে বলবো তখন আমাকে আস্তে আস্তে করে তুলবেন। যখন আমি সম্পূর্ণ দাঁড়াবো আমাকে এইখানে একটা ঘুরান দিবেন, আপনি এই পাশে আসবেন, ভাই আমার এই পাশে যাবে, আবার ভাই এই পাশে যাবে, আপনি আবার এই পাশে আসবেন। আমার এই পাগুলো এইখানে নেওয়ার পর আমাকে উপর করে শোয়াই দিবেন, তবে মাইক্রোফোনটা পাওয়াটাও দিয়ে দেবেন। কথাটা মূল্যায়ন করেন না। মানুষের মন আল্লাহ হয় না, মানুষের টাকা না দেওয়া পায় না, ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া মাওলা। জানি না তোমার কোন বান্দার মন মানে কিরকম দয়াময়। একটা কথা বলতে চাই বাবা, কেউ রাগ করবেন না না বলুন। আমি এখানে কোনো পেন্ডেল দিচ্ছি বাবা না, এখানে কোনো পেন্ডেল দেয়নি আপনাদের। একজন বড় ভাই আমাকে একটা 50 টাকা নোট দিবেন কেউ খাওয়ার জন্য, আসুন কি বাবা। একজন ভাই আমাকে একটা 50 টাকা নোট দিবেন কেউ, নাই বাবা। আপনি দিচ্ছেন ভাই।
আল্লাহ হায়াত দারাজ করুক, পাদস্ত নামাজ বানিয়ে দেব, ইমানের শক্তি হাসিল করার তৌফিক দান করুক। শয়তান দুশমনের হাত থেকে রক্ষা করুক আল্লাহ। আপনি আমার মতন অসহায়ের মুখে রিজিক দিয়েছেন ভাই। আমার এই গামছাটা নিয়ে সবার কাছে জানতো ভাই, এই গামছাটা একটু বাড়ি করেন। এই গামছাটা দুই ভাই ধরেন, দুই মাথায় একটু সবার পায়ের দরজা একটু জানতো ভাই। আস্তে আস্তে যাবেন, সবার সাথে একটু কথা বলবেন ভাই, একটু জানতো ভাই। বাবা একটু মোবাইলটা জানতো, মোবাইলটা মাঝখানে একটু চাপ দেন বাবা, আমার কেউ ফাঁকি দিয়ে যাবেন না। বাবা সবাই আমাকে একটু সাহায্য করবেন বাবা, একটু বন্ধ করেন বাবা। সব কিছু শোধ করা যায় না বাবা। খাওয়ার ঋণ শোধ করা যায় না। আমি একটু বলি নাই, আমার এই জায়গাটা এখন ডায়াবেটিস হয়ে গেছে বাবা, পানির লিভার পয়েন্ট বন্ধ হয়ে গেছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কথা বলতে একটু অসুবিধা হয়, দমের সাথে দম ফেলাইতে একটু অসুবিধা হচ্ছে বাবা। উপরে যে সকল বড় ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমার আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমার হাত জোর, কেউ ফাঁকি দিবেন না। আপনাদের সবার কাছে আমার হাত জোর, যারা সাথে